জানিয়েছে এবং গত 2023 7 অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় 47,000 নিরপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে এবং শিশু সহ অসংখ্য নারী পুরুষকে ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় নিহত করেছে এবং তাদের 18,000-ই হচ্ছে শিশু। এবং বিভিন্ন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে 90% হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে 90%ই হচ্ছে নারী এবং শিশু। আমি বলতে চাই, যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ, তারা কি গাজার নারী শিশুদের দেখে না? তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় 12 জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে, নারী শিশু মৃত্যুবরণ করছে, অনেক নারীরা অ্যানেস্থেসিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে। বিদ্যুৎ নেই, পানি নেই, তার সহায়তা নাই, ক্ষুধার যন্ত্রণা, যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর করছে। তাহলে যারা মানবতার ভূমিকম্প চাচ্ছে, তারা কি গাজাকে দেখে না? নাকি গাজার নারী শিশুরা অন্য? তারা মানুষ না, তাদের কোনো মানবাধিকার থাকতে নেই। প্রিয় উপস্থিতি, আমি দেশবাসীকে বলতে চাই, আসুন পুরো বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথে হই। গাজার নারী শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব। আমরা ইসরায়েলি পণ্য বর্জন করব। তাদের সাথে আমাদের সমস্ত কূটনৈতিক সম্পর্ক, সমস্ত লেনাদেনা বন্ধ এবং মধ্যপ্রাচ্যের ক্যান্সার এই ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে অপসারণের জোর দাবি জানাচ্ছে। সেই সাথে নেতানিয়াহু আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করছে। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে সালাম।